বর্তমানে ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন ধরনের রেসিপি আমাদের সামনে আসে। সেগুলো কি খেতে আসলেই অনেক মজার? সেটা টেস্ট করার জন্য আমি একটা রেসিপি বানাবো বলে ঠিক করলাম। তো সেইজন্য আমি একটা প্যানের মধ্যে কিছুটা দুধ নিয়ে নিলাম আর তার মাঝে দিয়ে দিলাম কিছুটা ব্রেড। বুঝতেই পারছেন আমি কোন রেসিপি ট্রাই করতে যাচ্ছি, কেননা বর্তমানে এটা মোস্ট ভাইরাল একটা রেসিপি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি হোমমেড ম্যাঙ্গো আইসক্রিম ট্রাই করতে যাচ্ছিলাম। তো এখানে দুধ এবং ব্রেডের মধ্যে দিয়ে দিলাম কিছুটা মিল্ক পাউডার আর দিয়ে দিলাম স্বাদমতো চিনি। তো এটা আমি কিছুক্ষণ জাল করে নিয়ে রেস্টে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এইদিকে আমি আম কেটে নিচ্ছিলাম। এখানটায় আমটা আমি কিউব করে কাটছি। এটা পিউরি করার জন্য। আর কিছুটা করেও কেটে নিয়েছিলাম। তো এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে আমগুলো নিয়ে নিলাম পিউরি করার জন্য। কতটুকু আম দিতে চান সেটা আপনার উপর নির্ভর করবে। তো আমগুলো আমি পিউরি করে নিলাম। আর আমের মিষ্টির উপর নির্ভর করবে দুধের মধ্যে কতটুকু আপনি চিনি মিক্স করবেন। তো এখানটায় আমি ব্রেড এবং দুধের মিশ্রণটাও যোগ করলাম এবং ব্লেন্ডারে কিছুক্ষণ ব্লেন্ড করে নিলাম। ভালো মতো একদম সফট একটা পিউরি তৈরি হবে এখানটায়। তাই আমি বেশ কিছুক্ষণ যাবত এটা মিক্স করে নিলাম। আর একটা বাটির মধ্যে আমি এটাকে সেট করে নিব এবং উপরে কিছু ম্যাঙ্গো কিউব এটাকে ডেকোরেট করে নিব এবং রেখে প্রায় আমি সারা রাত রেখেছিলাম। রেখে সুন্দর মতো এটাকে ফ্রিজ করে নিব। তো এটা তারপরের দিন সকালবেলা এটা দেখতে অনেক সুন্দর হয়েছে। তবে তারা যেভাবে সফট ভাবে দেখাচ্ছিল যে এটা একদম বাইরে কেনা আইসক্রিমের মতো হয়, সেরকম কিছুই না। এটা অলমোস্ট ক্রিস্টালাইজড হয়ে গিয়েছে। তো ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে খাওয়ার জন্য যাচ্ছিল না। তো আমি কিছুক্ষণ রেখে এটা ট্রাই করেছিলাম। হ্যাঁ, তবে এটা টেস্ট অনেক মজার হয়েছে। তবে এটা মোটেও আইসক্রিম নয়। বর্তমানে ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন ধরনের রেসিপি আমাদের সামনে আসে। সেগুলো কি খেতে আসলেই অনেক মজার? সেটা টেস্ট করার জন্য আমি একটা রেসিপি বানাবো বলে ঠিক করলাম। তো সেইজন্য আমি একটা প্যানের মধ্যে কিছুটা দুধ নিয়ে নিলাম আর তার মাঝে দিয়ে দিলাম কিছুটা ব্রেড। বুঝতেই পারছেন আমি কোন রেসিপি ট্রাই করতে যাচ্ছি, কেননা বর্তমানে এটা মোস্ট ভাইরাল একটা রেসিপি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি হোমমেড ম্যাঙ্গো আইসক্রিম ট্রাই করতে যাচ্ছিলাম। তো এখানে দুধ এবং ব্রেডের মধ্যে দিয়ে দিলাম কিছুটা মিল্ক পাউডার আর দিয়ে দিলাম স্বাদমতো চিনি। তো এটা আমি কিছুক্ষণ জাল করে নিয়ে রেস্টে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এইদিকে আমি আম কেটে নিচ্ছিলাম। এখানটায় আমটা আমি কিউব করে কাটছি। এটা পিউরি করার জন্য। আর কিছুটা করেও কেটে নিয়েছিলাম। তো এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে আমগুলো নিয়ে নিলাম পিউরি করার জন্য। কতটুকু আম দিতে চান সেটা আপনার উপর নির্ভর করবে। তো আমগুলো আমি পিউরি করে নিলাম। আর আমের মিষ্টির উপর নির্ভর